হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে ভালোবাসার দিন, সবাই সবাইকে খুব ভালোবাসো আজকে সারা দিনটা। সেটা যে কেউ হতে পারে, বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ঠাকুমা দিদা দাদু, তো সবার সবার জন্যই। আর আজকের দিনটা যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য খুব স্পেশাল একটা দিন। তো তোমরা সারাদিন আজকে সবাই খুব মজা করো, খুবই আনন্দে কাটাও। আর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কেননা আজকে আমারও অ্যানিভার্সারি। তো আজকের দিনটা যেন আমারও খুব ভালো কাটে। আর আজকে সকালটা গল্প থেকেই শুরু করলাম। তো ব্রাশ করতে করতে একটু গল্পও করে নিলাম। তো এবারে ঘরের কাজে হাত লাগিয়ে দিলাম। হয়তো কোথাও ঘুরতে যাব না, তাই বলে কি মনটা খারাপ করে ঘরে বসে থাকবো? একদমই না। সারাদিন ঘরের কাজ করব, মন মেজাজও ভালো রাখবো। এভাবেই সুন্দরভাবে সারা দিনটাই কাটাতে চাই। আর আজকে কুকুরটা দেখো একটু দেরি করে এসছে। তো দেরি হলো, ও ঠিক আসে। আর এই যে দেখো আমার ছেলে ওকে মুড়ি দিয়ে দিয়েছে। আর এই যে আমিও সকালবেলা ঘরে টুকটাক কাজ করে একটু চা নিয়ে বসলাম। তো আজকে একটু দুধ চা খাচ্ছি আর তার সাথে নিমকি। আর আজকে যে জোরো সোরো খাওয়া দাওয়া হবে একদমই না। তো সকালবেলা একটু নর্মাল রুটি করব আর তার সাথে একটু তরকারি। তো এই যে দেখো আমি রুটি বেলেও নিয়েছি, এবারে ভেজে নেব। তো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা খেয়ে নেব। আর সকালবেলা না একটু টমেটো আলু তরকারি করেছি, ব্যাস ওটা দিয়েই খেয়ে নেব এখন। তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একটু ন্যাতা দেবো, যেহেতু তোমার বৃহস্পতিবার ন্যাতা দেওয়া হয়নি। তো বোনের বাড়ির থেকে এসে কোনো রকম পুজোটাই দিয়েছি বাসন টাসন ধুয়ে। আর আজকে একটু ফুল আনতে বলছিলাম, তো আজকে ও আর যেতে পারিনি ওর কাজের চাপে। তো ওই জন্য আজকে আর ফুলও রাখতে পারলাম না। তো এমনিই দিয়ে দেবো পুজো। তো এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি বারান্দায় চলে আসলাম। তো এবারে এই যে দেখো গাবলায় ভর্তি জামা কাপড়। তো এগুলো আজকে ভিজিয়ে দেবো, যেহেতু রোদটাও ভালো উঠেছে। তো সব কিছু আজকেই ধুয়ে দেবো। তো সব বের করে নিচ্ছি। এবারে আমি টেবিলটাও গুছিয়ে নেব। আর টেবিলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা অগোছালো রয়েছে। তো আমি মুছে সব কিছু সাজিয়ে রাখছি। আর এই যে বোতল দেখো, টেবিলে একটা বোতল, ঘরে একটা বোতল, রান্নাঘরে, তো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সব বোতলে জল ভরে টেবিলে আবার সাজিয়েও রাখবো। আর আজকে আমার বরের মনে আছে কি না আমি তাও জানি না, ও এখনও আমাকে উইশ করেনি। তো দেখা যাক ওর কখন মনে পড়ে। আর এখানে দেখো আমার ছেলে এখন রোজ মাটি দিয়ে কি সব বানিয়েই যাচ্ছে। ওকে এত বকছি যে তো ঠান্ডা লেগে যাবে, ও কথাই শুনছে না। দেখো আবার ঘর ঠর বানাচ্ছে, 3 রকমের ঘর বানাচ্ছে। বলে মা দেখো আমি 3 রকমের ঘর বানাচ্ছি। এটা একটু চালটা একটু উঁচু করেছে, ডিজাইন করেছে, আবার জানলা বানিয়েছে, দেখেছো কি সুন্দর। এবারে চলে আসলাম রান্নাঘরে। তো বেলা তো বেড়েই চলেছে। তো এবারে গ্যাসটাও মুছে নিচ্ছি, বাসনও সব বের করে নিয়েছি। তো ঘরের কাজটা হয়ে গেলেই বাইরে যাব কাজ করতে। আর এই যে দেখো গ্যাস আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এবারে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে দেখো কত বড় একটা ক্রামবোর্ড, এটা ছেলেকে এনে দিয়েছে। তো এটা নিয়ে ও খেলবে না, ও কোথায় মাটি কোথায় চাকু, তো এই সমস্ত দিয়েই ও খেলবে। ক্রামবোর্ডটা নিয়ে গিয়ে সবাইকে ডেকে নিয়ে খেলতে পারে, তা খেলবে না। তো এই যে দেখো আমার ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। তো এই যে এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। জামা কাপড় দেখেছো পুরো এক গাবলা এই যে জল এনে রেখেছিলাম। তো এবারে সার্ফের জল মিশিয়ে এবারে জামা কাপড়গুলো ভিজিয়েও নেব। আর দেখো আমি প্রথমেই যে জামাটা ধোবো, এই জামাটা আমার খুব ফেভারিট হবে না কেন, জামাটার দামও 800 টাকা। আমি এত দামিও জামা কখনোই পরিনি। তো ওই জামাটা আমার এতই ভালো লেগেছে যে আমি 800 টাকা দিয়েই জামাটা কিনে নিয়েছি। আর সবাই বলেওছে, যারা যারা দেখেছে, যে খুব ভালো লাগছে বা জামাটাও সুন্দর। তো এই যে জামা কাপড় ভিজিয়ে আমি চলে আসলাম ঘরটা ন্যাতা দিতে। তো এবারে ন্যাতা দিয়ে তারপরে আবার বাসনগুলো মেজে নেব। বৃহস্পতিবার করে মাস্ট ন্যাতা দেওয়া তো হয়, আর বৃহস্পতিবারই ন্যাতা পড়েনি, মানে কেমন একটা লাগে। তো ওই জন্য আজ সকাল সকালই ঘরটা ন্যাতাও দিয়ে দিলাম। আর যখন এভাবে বসে ন্যাতা দিই না, তখন পাটা ভীষণ ব্যথা করে, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই। তো এই যে আমার ঘরও ন্যাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে পার্কের অবস্থাটা কি ভাবতেই পারছো, প্রচণ্ড ভিড় আর সবাই খুব মজাও করছে। তো সেটা ভেবেই আনন্দ লাগছে। আর আজকের দিনে আমারও যেমন অ্যানিভার্সারি, তো এরকম কত দিদি ভাইয়েরও আজকে অ্যানিভার্সারি। তো তারাও কত মজা করবে আজকে। আর জানো তো আমার মাও আজকে আমাদের জন্য পয়সা পাঠিয়েছে, আমরা যেন কোথাও বিরিয়ানি খেতে যাই। তো মধ্যম গ্রামেই আমরা মাঝে মাঝে একটা জায়গায় বিরিয়ানি খেতে যাই। তো আমি ভিডিওটা শুরু করার পরে এখনও সেখানে যাইনি। তো গেলে আমি অবশ্যই ভিডিও করব। তো ওখানের বিরিয়ানিটা আমাদের তো খুব ভালোই লাগে খেতে।
গেলাম না কেন বলো তো, আমার বর একদম বিরিয়ানি পছন্দ করে না, তো ওই জন্য আর ওটার ঝামেলা করলাম না, তো ঘরেই রান্না বসিয়ে দিলাম। তো এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর আজকে শুধু বাঁধাকপি করব, তো রান্নার কোনো ঝামেলা নেই। এবারে একটা মজার কথা শোনো, তো আমাকে সবাই উইশ করছে আর আমি সবাইকে থ্যাংক ইউ বলছি, তখন আমার বর বলছে কি ব্যাপার আজকে সবাই তোমাকে উইশ করছে, তো কি আজকে তো তারপরে গিয়ে আজকে আমার বরের মনে পড়লো, বলছে ও আজকে তো 14 তারিখ তাই না। তো ফাইনালি ও আমাকে উইশ করে দিয়েছে, তো তারপরে ও বলল যে ঠিক আছে নাও বিকালে মাংস টাংস আনবো ক্ষণে। তো আমি ওকে তারপরে বললাম তাহলে চলো আজকে আমরা মধ্যম গ্রামে যাই, তো ও বললো যে না আমি ভালো খাই না, তুমি মাসি ওদেরকে নিয়ে যাও। তো বললাম তুমিই যাবে না, তাহলে থাক আজকে যাব না, মাসি ওদেরকে নিয়ে অন্য একদিন আমরা যাব। তো এই যে আমার রান্নাও হয়ে গেছে, তারপরে আমি স্নান করে এসেছি, তো এবার আমি একটু ক্রিম ঠিরিম মেখে নেব, তারপরে পুজোটাও দিয়ে নেব। আর এদিকে আমি একটু টেনশানেই আছি, তো একটু কেক আনবে কিনা আমি তাও জানি না, তো আনলে আমি একটু খুশিই হতাম। তো এই যে তারপরে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকে একটু ঠাকুরঘরটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে আজকে একটু ফুল টুল দিয়ে পুজোটাও দিতে পারলাম না, তো কাজের জন্য ও আনতে পারেনি, তো সেটা নিয়ে মন খারাপ করলে তো আর হবে না। তো এই যে তারপরে পুজো দিয়ে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু রাস্তায় ঘুরতে বেরোলাম। তো এই যে আজকের সারা দিনটা এভাবেই কাটালাম, তো তারপরে সন্ধেবেলা আবার সন্ধেও দিয়ে নিলাম। তো তারপরে দেখছি দিদাটাও এসছে, তো তারপরে দুজনে চা নিয়ে একটু বসলাম, গল্প করছি আর চা খাচ্ছি। আর আজকে না দিদাটাকে চায়ের সাথে রুটি দিয়েছি, তো আমাদের রুটি ছিল সকালের, তো দিদাকে বললাম দিদা তুমি কি রুটি খাবে, তো বললো ঠিক আছে তাহলে দাও রুটি। তো তারপরে রুটিটা আবার একটু ছেঁকে নিয়ে তারপর দিদাকে দিলাম। জানো তো দিদাটা বলছে তোমার হাতের রুটি আমার ভীষণ ভাল লাগে, মানে একটু নরম নরম হয় তো ওনার খেতেও ভালো লাগে। আর জানো দিদাটা এসে কি বলছে, বলছে এরকম রোজ রোজ তোমাদের বাড়িতে এসে চা খাই, তো তুমি রাগ হও নাকি। তো আমি বললাম কি বলছো দিদা, তুমি আসো আমার আরও ভালোই লাগে, তো তুমি প্রত্যেক দিনই এসো সন্ধেবেলা করে। তারপরে এই যে সন্ধেবেলা আমার বর একটু মাংস নিয়ে এসছে, তো মাংসটা আজকে আমি রান্না করব না, ওর জন্য ওকে সব রেডি করে দিলাম। তো এই যে দেখো মাংস ধোয়া হয়ে গেছে, তো টমেটো কেটে নিয়েছি, আর এই যে আমি আলুটা ভেজে রাখছি, আর মশলাটাও আমি করে নিয়েছি। আর ও আজকে মাংসটা রান্না করবে, ওর হাতের মাংসটা আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য ওকে বললাম যে তুমিই করো। তো ফাইনালি ওর মাংসটা করেও ফেলেছে। আর এখানে দেখো একটু মোগলাই এনেছে আর মিওমোরের কেকও এনেছে, আর ছেলেটা এখন ঘরে নেই, ও দেখলে খুব খুশি হতো, তো ও পড়তে গেছে। তো আমি এখানে মোগলাইটা থালায় বেড়েও রাখলাম, তো আসলেই আমরা সবাই মিলে খাবো। আর এখানে দেখছি কেকের উপরে ফুলও, যখন প্লাস্টিক থেকে বার করছি দেখছি কেকের উপরে ফুলটাও রয়েছে, তো ও মাই গড আমি তো খুব খুশি হয়েছি। আমরা আর কেকটা কাটিনি, যেহেতু আমার বর এই কেক কাটা পছন্দ করে না, তো আমি একটু খুশি হব বলে ও আমার জন্য কেকটা নিয়ে এসছে। আর তারপরে আমরা কেকটা কেটে খেয়েওছি, তো কেকটা খুব দারুণ ছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।